সমুদ্রপৃষ্ঠ থেকে ২৩০০ মিটার উঁচুতে ভুটানের রাজধানী থিম্পু অনূর্ধ্ব-১৭ নারী সাফের শিরোপা জয়ের লক্ষ্যে ড্রাগনের দেশে এখন অবস্থান করছেন বাংলার ফুটবল কন্যারা। ২০ আগস্ট ভুটানে শুরু হবে বয়সভিত্তিক পর্যায়ের এই সাফ। অংশ নেবে বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে আসর। থিম্পুর চাংলেমিথাং স্টেডিয়ামে খেলতে গিয়ে বরাবরই উচ্চতা সমস্যার সঙ্গে মানিয়ে নিতে গিয়ে সমস্যায় পড়তে হয়েছে জাতীয় দল থেকে শুরু করে বয়সভিত্তিক পর্যায়ের ফুটবলারদেরও। এ সমস্যা থেকে উত্তরণের জন্য এবার বেশ আগেভাগেই ভুটান গেছে নারী ফুটবলাররা। ছুটিতে নারী দলের কোচ পিটার বাটলার। বয়সভিত্তিক দলটাকে সাফল্য উপহার দেওয়ার দায়িত্ব পড়েছে মাহবুবুর রহমান লিটুর কাঁধে। ২০ আগস্ট প্রথম ম্যাচে ড্রাগনের দেশের ফুটবল কন্যাদের চ্যালেঞ্জ নেবে অর্পিতা বিশ্বাস, প্রীতিরা। অতীতেও ভুটানে বয়সভিত্তিক পর্যায়ে একাধিক সাফল্য আছে নারী ফুটবল দলের। প্রিয় শহরে সে ধারাবাহিকতা ধরে রাখতে চায় অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরে ২০২৪ সালে ব্যাক টু ব্যাক সাফ জিতেছে সিনিয়র নারী ফুটবল দল। গত জুলাইয়ে মিয়ানমারে ইতিহাস গড়ে নিশ্চিত করেছে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বের টিকিট। সিনিয়রদের পথ ধরে অনূর্ধ্ব-২০ দলও কদিন আগে থাইল্যান্ডে এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করেছে। এছাড়াও কিংস অ্যারেনায় নেপালকে হারিয়ে অনূর্ধ্ব-২০ সাফে চ্যাম্পিয়ন হয়েছে সাগরিকা তৃষ্ণারা। বড়দের সাফল্য অনূর্ধ্ব-১৭ সাফে ধরে রাখতে চায় ছোটরা। ভুটানের উচ্চতার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন ফুটবলাররা। এখানের ওয়েদারের সাথে আমাদের অলরেডি অ্যাডজাস্ট হয়ে গেছে। আমরা চেষ্টা করব এর প্রতিফলন ম্যাচে ঘটানোর জন্য। আমাদের যেখানে প্রবলেম ছিল সেগুলো নিয়ে আমরা কাজ করেছি এবং সবাই সেটার সাথে অ্যাডাপ্ট করতে পেরেছে। এবং গোলকিপাররা খুব আত্মবিশ্বাসী। এই আন্ডার-17 সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপে আমরা ভালো একটা রেজাল্ট করব। ম্যাচ জয়ে বড় ভূমিকা রাখতে হবে গোলরক্ষকদের। তাই তো চাংলেমিথাংয়ে এদিন বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে তাদের ওপর। খুব ভালো অনুশীলন হচ্ছে আমাদের। আমরা ম্যাচের আগে আসছি এখানে ওয়েদারের সাথে মানিয়ে নিতে হচ্ছে, আমাদের অনেক কষ্ট হচ্ছে। তারপরে আমরা চেষ্টা করতেছি ভালো করার জন্য। সবশেষ ২০২৩ সালে ঢাকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ সাফে রানার্স আপ হয়েছিল বাংলাদেশ। টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো আমন্ত্রিত হয়ে আসা বিদেশি দল রাশিয়া জয় করেছিল শিরোপা। পারভিন আক্তার, সময় সংবাদ।